সৌগতদা দিল্লিতে গেছে রেজিগনেশন দিতে, সবাই আছেন। হ্যাঁ আসুন, আপনারা একটু এদিকে দাঁড়ান, সবাই এদিকটা দাঁড়ান। উপস্থিত আমার বড় মাকে প্রণাম জানিয়ে আমি ঠাকুরবাড়ির সকলকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করে এই অঞ্চলের সকল মা ভাই বোনেরা যারা সকাল থেকে অপেক্ষা করছেন এই ময়দানে, তাদের সকলকে আন্তরিক প্রণাম, কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও সালাম জানাই। আমার সাথে আমার জেলা শাসক মিস্টার বানসাল থেকে শুরু করে এই জেলার এডিএম, এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে তারা সকলে উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন আমাদের মিনিস্টার এবং সাংসদরা ছাড়াও আবু আয়েশ মন্ডল, যিনি মাইনরিটি ডেভেলপমেন্ট আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান। আবুদা একটু আলাপ করুন, সবাইকে আসসালামু আলাইকুম বলুন। নমস্কার। হ্যাঁ, আমি এবার আপনাদের আলাপ করিয়ে দিই। আমার সাথে আছে দিনেশ ত্রিবেদী, নমস্কার জানাবে। নমস্কার জানাবে গোবিন্দ চন্দ্র নস্কর। নমস্কার জানাবে ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, চলে এসো। নমস্কার জানাবে হাজি নুরুল, হজ ছেড়ে এসছে, কিন্তু হজের ওখানে আমি গেছিলাম, ওরা ভালো কাজ করছে, আগামী দিনও করবে আমি চাই। উপেন বিশ্বাস, ডক্টর উপেন বিশ্বাস, আপনারা জানেন বাগদা থেকে আপনারা নির্বাচিত করেছেন, খুব ভালো কাজ করছেন। আমাদের ওবিসি রিজার্ভেশন উনি করে দিয়েছেন অলরেডি, 17%, খুব ভালো কাজ হয়েছে, আমরা খুব খুশি। এবং মঞ্জিল ঠাকুর, যাকে আপনারা নির্বাচিত করেছেন, ঠাকুরবাড়ি আশীর্বাদ সংস্পর্শে মানুষ, আমার খুব প্রিয় জ্যোতিপ্রিয় মন্ডলী, খুব ভালো কাজ করছে খাদ্য দপ্তর। এবং আইলাকেও আমরা যেমন জঙ্গলমহল দার্জিলিং করছি, আমরা আইলা অধ্যুষিত অঞ্চলের মানুষকেও চাল দিচ্ছি। আমি বলবো এই স্কিমটা আরো 6 মাস বাড়াবার জন্য, ওরা খুব গরিব, যতদিন ওরা নিজে পায় দাঁড়াতে না পারে আমরা ওদেরও সাহায্য করবো। জঙ্গলমহল থেকে শুরু করে সারা বাংলায় বালু খুব ভালো কাজ করছে, ভালো। ওরা জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এই জেলার ছেলে, জ্যোতিপ্রিয় মল্লিক, ও ডাকনাম বালু, খুব ভালো কাজ করছে, আমি মাস কন্ট্রাক্টরের জন্য। আমার এখানে উপস্থিত আছেন আমাদের ব্রাত্য ঘোষ, এডুকেশন মিনিস্টার, নিজে একজন নাট্যকার, কিন্তু খুব ভালো কাজ করছে এডুকেশন ডিপার্টমেন্টে। নাটকও কখনো কখনো মার খেয়ে যায়, কিন্তু তাকে ডিপার্টমেন্ট বেশি করে কাজ করতে হয়, খুবই কনজেস্টেড ডিপার্টমেন্ট, খুবই স্ট্রং ডিপার্টমেন্ট। এবং আমার সাথে আছেন বনগাঁর এমএলএ আমি সুরজিৎ বিশ্বাস, নমস্কার জানাতে অনুরোধ করব। বিশ্বজিৎ নমস্কার জানাই বনগাঁ থেকে। নমস্কার জায়গাটা থেকে মঞ্জিল ঠাকুর আগেই করেছে, বাগদা উপেন বিশ্বাস আগেই করেছে, হাবড়া জানি আমি জ্যোতিপ্রিয় মল্লিক আগেই করেছে, অশোকনগর ধীমান আছে, ধীমান নমস্কার জানাও। সমীর আছে আবার চেয়ারম্যান, সেও নমস্কার জানাও। যখন এসে গেছে তখন তো জানা উচিত, মানুষই তো সবচেয়ে বড় গণতন্ত্র আছে আমার এখানে। কোনো জায়গা নেই নীলিমার নাম, আপনারা জানেন বড় ছবির নাচ ছিল, সে আমাদের ইউথের পুরস্কার প্রাপ্ত ছিল, তাকে খুন করা হয়েছে। এবং নীলিমার নাম উপস্থিত আছেন, জেলাটা নদিয়া হলেও বনগাঁ কনস্টিটিউশন মধ্যে আছে। নীলিমা নমস্কার করেছে। ডক্টর রমেন সরকার খুব কবি থেকে, নদিয়া জেলার বনগাঁ কনস্টিটিউশনের মধ্যে। এবার হচ্ছে আমার কাছে আছেন পার্থ ভৌমিক, নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের শিলভদ্র দত্ত, মুখরা দেখা কিন্তু ভূষণ থেকে প্রেজেন্ট আছে, রথিন আমাদের মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমার এমএলএও। নির্মল ঘোষ পানিহাটি, পানিহাটি। বসিরহাটে এটিএন আব্দুল্লাহ, আমার খুব ফেভারিট ছিল, কোথায় আব্দুল্লাহ। স্বরূপনগরের নারায়ণ আছে, আগে এখানে বলো। মীরা আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে। বারাসাত সুনীল আছে চেয়ারম্যান, এখানকার চেয়ারম্যান আছে, বনগাঁ চেয়ারম্যান আছে, জ্যোৎস্না আছে, গোবরডাঙ্গার চেয়ারম্যান আছে, সুভাষ দত্ত আগে আছে, ভালো আছে, বাকি বললো
রাজীব বিশ্বাস, আমার অফিসাররাও আছে আমার সাথে। আমার দেখো অ্যাগ্রো সেমিটি কৃষি দপ্তরে সুব্রত আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি শেফালি আছে, প্রদীপ মজুমদার আছে, কৃষি অ্যাডভাইজার আমাদের আর কে আছে, প্রাথমিক শিক্ষা কেন্দ্রের মিনা আছে, পার্থ ঘোষাল এডিএমপি, এসডিও বনগা অভিজিৎ আছে, আমার এসপি সুব্রত আছে, আর সবাই আছে লোকাল থানা থেকে শুরু করে। আর আছেন অগণিত সাধারণ মানুষ, আমার মা ভাই বোনেরা। আমি নামগুলো বললাম এই কারণে, আপনাদের কাছে নিশ্চয়ই নামগুলো খুবই পরিচিত, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো একটু যারা রিয়েলি কাজ করে গ্রাসরুটে, যেমন গোপাল সেটু আছে বনগা থেকে এসছে, এবং অনেকেই এসছে যারা হয়তো অনেকে সবসময় কাছে আসতে পারে না, কিছু কাজ এদের দিয়ে আমাদের করাতে হয়। তাই তারা সকলেই যদি মানুষের কাজ করে, এটাই আমার বলার উদ্দেশ্য। আমি প্রশাসন থেকে শুরু করে, জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাইকে বলি, উত্তর 24 পরগনা জেলা আমাদের খুব প্রিয় জেলা এবং খুব বড় জেলা। আইলায় এখনো মানুষ, আইলায় যে কাজ করা উচিত ছিল 2 বছর আগে হয়নি, আমরা শুরু করেছি। এবং এই কাজের ব্যাপারে আমরা ইতিমধ্যেই শুরু করেছি আইলা অঞ্চলের কাজ, এবং আইলা অঞ্চলের কাজের মধ্যে আমরা ইতিমধ্যেই 150 কোটি টাকার কাজ আইলার জন্য সুন্দরবন এলাকায় 27 কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ চলছে। সেচ দপ্তরের সংস্কার, এর জন্য 10 কোটি টাকা দেওয়া হয়েছে। সুন্দরবন এলাকায় 27 কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ চলছে, তাতে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। আইলা বাঁধ নির্মাণের জন্য 80 কিলোমিটার, ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জে 32 কিলোমিটার বাঁধের কাজ শুরু হয়েছে, এর জন্য খরচ হবে 150 কোটি টাকা। এই টাকাগুলো দিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পূর্ত দপ্তর রাস্তাঘাট তৈরি করার কাজ শুরু করেছে, একটু সময় লাগবে, কিন্তু 30 কোটি টাকা দেওয়া হয়েছে এই জেলার জন্য। 104টে নতুন গ্রামীণ রাস্তা তৈরির কাজ চলছে, এর জন্য বরাদ্দ করা হয়েছে 193 কোটি টাকা। এই জেলায় মনে রাখবেন, পৌর বিষয়ে 24 ঘন্টা পৌর এলাকার মানুষ যাতে পানীয় জল পায়, তার জন্য এখানে 27টা মিউনিসিপ্যালিটি আছে। 1662 টাকা প্রকল্প, 1682 কোটি টাকা মূল্যের প্রকল্প এই জেলায় দেওয়া হয়েছে। 7টি প্রকল্পের কাজ চলছে। বিভিন্ন কাজের জন্য গত বছরও 192 কোটি টাকা ধার্য করা হয়েছে। এইসবগুলো বলে জলের প্রবলেম অনেক সলভ হয়ে যাবে। বারাসাত, ব্যারাকপুর থেকে শুরু করে বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউন্সি, ব্যারাকপুর পার্লামেন্ট কনস্টিটিউন্সি, এদিকে বনগা পার্লামেন্ট কনস্টিটিউন্সি, এদিকে বসিরহাট পার্লামেন্ট কনস্টিটিউন্সি, ওদিকে দমদম মিউনিসিপ্যালিটি, দমদম পার্লামেন্ট কনস্টিটিউন্সি। এখানে ব্যারাকপুর ডেস্টিনেশন ট্যুরিজমের কাজ প্রায় শেষ হয়ে গেছে, এতেও 3 কোটি টাকা খরচ দেওয়া হয়েছে। ব্যারাকপুরে নতুন জেটি তৈরি করা হচ্ছে, এতেও প্রায় 2 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সোদপুরের গান্ধী আশ্রম, ব্যারাকপুরের গান্ধীঘাট এবং গান্ধী সংগ্রহশালার উন্নয়নের কাজও। আমি একটু জেলার কাজটা বলে নিই, তারপরে আমার কথা বলবো, কেমন? বললে আপনারা জানতে পারবেন, জেলার মানুষ খুশি হবে। এবছর আরো 16টা প্রাথমিক বিদ্যালয় এখানে দেওয়া হয়েছে। আমি আসার সময় আমাকে কিছু ছেলেমেয়েরা বলেছিলেন তাদের এলাকায় তারা মাইনরিটিতে একটা বিদ্যালয় করবার জন্য। আমি ডাক্তারকে অনুরোধ করবো, এবছর আপনারা হাজী মহসিন স্কোয়ারের নাম শুনেছেন, ইমামবাড়ার হুগলির নাম শুনেছেন, 100 বছর সম্ভবত পূর্ণ হচ্ছে। তাই আমি একটি স্কুল মহসিনের নামে, আমি হাজী মহসিনের নামে ওই জায়গাটায় করে দেওয়ার জন্য অনুরোধ করবো। আমি আস্তে আস্তে ছেলেমেয়েরা আমায় রিকোয়েস্ট করেছিল, বালু জানি জায়গাটা অশোকনগরের আগে। গত বছর থেকে আমরা নতুন উচ্চ, ওটা বারাসাত কাজীপুর, গত বছর নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয় হয়েছিল 162টা আমরা করেছিলাম। এবছর আরো 28টা করবো। এবছর 16টা প্রাইমারি স্কুল আরো হবে। এখানে যেমন নতুন কলেজ হচ্ছে, চাঁদপাড়া কলেজটাও বাস্তব আমি বলবো কিছু হয়নি, যার সিলেকশনের আগে নির্বাচনী প্রতিশ্রুতি, তারপরে গেল ওটাই ভাওতা। কিন্তু আমরা করবো, ওটা কি করা যায় কলেজটা ভালো করে, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে দেখতে হবে।
গত বছর 19টা মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে 10 থেকে 12 করেছিলাম আমরা, এবারে 39টা করবো 10 থেকে 12। তাহলে এই জেলার লোকেরা অনেক সুযোগ পাবে। 6টি জেনারেল জুনিয়র হাই স্কুলকে উন্নত করা হয়েছিল হাই স্কুলে, এবারে 3টে হবে। স্বনিযুক্তি সেলফ হেল্প গ্রুপের প্রকল্পে 2362 জনকে 82 জনকে লোন দেওয়া হয়েছে। 81 জন ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য লোন দেওয়া হয়েছে। সংখ্যালঘু অঞ্চলের জন্য 86 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে উন্নয়নের জন্য, এবং সেই বরাদ্দ থেকে সাইকেল থেকে শুরু করে, হস্টেল থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, আমি নামগুলো আর বলছি না, অনেক নাম আছে জায়গার, একদম সরফরাজপুর, বাদুরিয়া ব্লক, আমডাঙ্গা, তারপরে হচ্ছে কামারগাছি উচ্চ বিদ্যালয় হাড়োয়া, জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠ সন্দেশখালী, রামপুর প্রমোদ গুপ্ত স্মৃতি শিক্ষা নিকেতন সন্দেশখালী, 2টো পলিটেকনিক, বসিরহাট, ব্যারাকপুর, 3টি আইআইটি, যেটা হচ্ছে বসিরহাট, আমডাঙ্গা, বারাসাত, এগুলো অনেকগুলো ক্লাস্টার স্কিম অলরেডি ঘোষণা করা হয়েছে। বারাসাত জেলা হাসপাতাল আমরা ঠিক করেছি মহকুমা হাসপাতাল, এবং বনগাঁ মহকুমা হাসপাতাল, সল্টলেক মহকুমা হাসপাতাল, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল, বরানগর স্টেট জেনারেল হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ, প্রত্যেকটা বিভাগে অনেক টাকা দেওয়া হয়েছে উন্নয়ন করবার জন্য। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে একটা ব্লাড ব্যাংকও স্থাপন করা হবে, এবং এছাড়াও যন্ত্রপাতি কেনার জন্য অনেক টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও বনগাঁ, ব্যারাকপুর ও সল্টলেক মহকুমা হাসপাতালগুলো 75 লক্ষ টাকা করে দিয়ে উন্নয়ন করা হয়েছে। এছাড়াও অশোকনগর, হাবড়া, নৈহাটি, ভাটপাড়া, বলরাম, বরানগর, পানিহাটি, এই 7টি স্টেট জেনারেল হাসপাতালকে প্রত্যেকটাকে 60 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। এছাড়াও আমডাঙ্গা ও ছোটজাগুলিয়া 2টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেকটাকে পুরো সংস্কার করবার জন্য 25 লাখ টাকা করে অলরেডি দেওয়া হয়েছে। বনগাঁ মহকুমা হাসপাতালে 150টা বেড ছিল, সেটা থেকে 300 বেডের হসপিটাল আমরা করছি বনগাঁ মহকুমা হসপিটাল। এবং এখানে মেটার্নিটি ওয়ার্ডের সম্প্রসারণ ও এসএনসি কাজও চলছে। আমি এক সময় একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম বনগাঁয়, ট্রিটমেন্ট করার কিছু ছিল না, সেই জন্য আমার মাথায় ছিল, এবং সেই জন্য 150 বেডের হাসপাতালটা 300 করা হচ্ছে এই কারণে, এবং ভালো করে করা হচ্ছে যাতে আপনাদের বিপদে আপদে কাজে লাগে। ব্যারাকপুর মহকুমা হাসপাতালে মূল হাসপাতালে লাগোয়া বিল্ডিং করা হচ্ছে, এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে, 17 কোটি 39 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। বাদুরিয়া ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সন্দেশখালী 2 ব্লকে, জেলিয়াখালী স্বাস্থ্যকেন্দ্র, বিনিয়াখা ব্লকে নিমটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র 10টা করে বেড নতুন করে আবার দেওয়া হয়েছে। এছাড়াও বারাসাত জেলা হাসপাতালে এসএনসিইউ, আইটিইউ, জিএনএমদের জন্য নার্সিং স্কুল, থ্যালাসেমিয়া ওয়ার্ড, ইলেকট্রনিক সাবস্টেশন তৈরি, এবং গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাক্তারদের কোয়ার্টার মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। বসিরহাট মহকুমা হাসপাতালে এসএনসিইউ, আইটিইউ, থ্যালাসেমিয়া ইউনিটদের সিটি স্ক্যান ইউনিট তৈরি করা হয়েছে, অলরেডি 1 বছরের মধ্যে করে দেওয়া হয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনার বনগাঁ শহরে একটি মাল্টি সুপার ফেসিলিটি হাসপাতাল আমরা তৈরি করব, যাতে আপনাদের এইসব অঞ্চলের লোকেদের কলকাতায় ছুটতে না হয়। একটু সময় লাগবে। মাল্টি সুপার হসপিটাল মানে বড় বড় হাসপাতাল, সব সুযোগ দিয়ে, যেটা আমি ইলেকশনের সময় বলেছিলাম আমরা কিছু করব, আমি 37টা বাঁকড়ায় করছি, এবং তার মধ্যে বনগাঁ একটা হবে। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল 30 বেড, এটা উদ্বোধন করতে হবে ইমিডিয়েট, বালু দেখে নাও, উপেন্দ্রও আছেন, মন্ত্রীরা আছেন। বসিরহাটে পৃথক জেলার জন্য সিএমওএইচ অলরেডি নিয়োগ করা হয়েছে, সুতরাং এই কাজগুলো করছে। প্রত্যেকটা ব্লকে কি আপনারা চান তো সব ব্লকে একটা করে আইটিআই হবে, সব ব্লকে উত্তর 24 পরগনা জেলায় প্রত্যেকটা জেলায় একটা করে আইটিআই এবং প্রতিটি মহকুমায় একটি করে পলিটেকনিক কলেজও হবে। সব মহকুমায় একটা করে পলিটেকনিক কলেজ হবে, আর প্রত্যেকটা ব্লকে একটা করে আইটিআই হবে। অর্থাৎ আপনাদের ছেলে মেয়েদের বাইরে যাওয়ার দরকার নেই, ঘরের সামনে বসেই একদম ট্রেনিং নেবে। ইতিমধ্যে গাইঘাটা, হাড়োয়াতে নতুন আইটিআই স্থাপন করার পরিকল্পনা কাজ না হাতে নেওয়া হয়েছে। এছাড়াও আমরা
মাথায় রাখবেন, এই জেলায় জলের প্রবলেম আছে আর্সেনিক। এই জেলায় 72টি পানীয় জলের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তার জন্য 235 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এতে জেলার প্রায় 10 লক্ষ মানুষ উপকৃত হবেন, ভালো জল পাবেন। এছাড়া খুব শীঘ্র 10টি পানীয় জল প্রকল্প উদ্বোধন হবে। এতে প্রায় 1,25,000 মানুষ উপকৃত হবেন। জায়গাগুলো কি, এটা এক্ষুনি হবে, মানে কয়েকদিনের মধ্যে। আমি ডিএম সাহেবকে বলে দেবো, বিডিওদের নিয়ে, আমাদের যারা এমএলএ এমপি আছে, মিনিস্টার আছে, তাদের নিয়ে প্রোগ্রামগুলো করে দিতে ইমিডিয়েট। কৃষ্ণপাড়া হাসনাবাদ প্রকল্প, জলের প্রকল্প। রাজাপুর হাসনাবাদ জলের প্রকল্প। জসাইকাঠি বাদুরিয়া জল প্রকল্প। দাঁড়ির জঙ্গল সন্দেশখালী 2 জল প্রকল্প। দক্ষিণ বাগুড়ি ব্লক 1 নুরুল, এগুলো লোককে জানিও। বসিরহাট এটিএম আব্দুল্লাহ জানাবে, তুমিও জানাবে। শঙ্করপুর বসিরহাট 1 জল প্রকল্প। আকিপুর বসিরহাট 2, গোবিন্দপুর ঢোকরা বসিরহাট 2, রাজনগর বসিরহাট 2, গোকুলপুর স্বরূপনগর, নারায়ণ আছে এখানে, খুব খুশি হবে। সুতরাং মোট 27টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার মধ্যে 10টি প্রকল্প খুব শীঘ্রই তাড়াতাড়ি হবে। সেই জন্য আপনাদের কাছে আমি বলে দিলাম। এছাড়াও অন্যান্য যেসব প্রজেক্ট চলছে এগুলো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যেমন জেলা খাদ্য ভবন, সমবায় ভবন, মাইনরিটি ভবন আগেই হয়েছিল, তাই তো ডিএম সাহেব, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন দপ্তরের কার্যালয় সবই হয়েছে। আর আমি খুব খুশি, আজকে আমার দীর্ঘদিনের আমার মা, বড় মা, যখন আমার এবার আপনার শুধু ডিএম থাকবো আমার সাথে, বড় মা, যখন আমি বড় মার কাছে প্রথম এসেছিলাম, বড় মা আমায় বলেছিলেন, এবং এই মাঠে আমি কিন্তু একটা মিটিং করে গিয়েছিলাম এক সময়, গোবিন্দচন্দ্র নস্কর কি বাদু ঠিক তো জ্যোতিপ্রিয় মল্লিক সবাই জানে কি আমি এসেছিলাম কি আসিনি, মনে আছে? বেশি দিন আগে কিন্তু নয়, 2-3 বছর আগে গোবিন্দচন্দ্র নস্কর একটা SC/ST সেলের প্রোগ্রাম করেছিল, তখন আমি এসেছিলাম। আর বড় মার কাছে আমি 2 বার এসেছিলাম। বড় মা আমায় বলেছিলেন পিয়ার ঠাকুরের নামে একটি কলেজ যেন তিনি যেখানে বিচরণ করেছেন সেই আশেপাশেই যেন হয়। এবং মঞ্জিল এখানে আছে, আপনারা জানবেন। আমি হয়তো এই মুহূর্তে অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি জানি বড় মার শরীরটা ভালো নয়। আমি বড় মার একটা জীবনের অনেক স্বাদ, রেলে থাকাকালীন যা যা বলেছিল আমি সব করে দিয়েছি, উন্নয়নের যা যা বলেছিল ওদের মানে সব করে দিয়েছি। আমার বলেছিল মমতা, আমি বেঁচে থাকাকালীন এই কলেজটার উদ্বোধন আমি চোখে রেখে যেতে চাই, এবং তাই আমি সব কাজ ছেড়ে দিয়ে আজকে অনেক বড় বড় কাজ ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি। তার কারণ আমি মনে করেছি বড় মার হাত দিয়ে কলেজটা উদ্বোধন করব, এটা আমার আজকে সবচেয়ে বড় কাজ, এবং সেই জন্য আমি খুব খুশি। আমি বড় মাকে এইটুকু কথা দিয়ে কথা রাখতে পেরেছি। আমি নিজেকে সম্মানিত বোধ করছি, আমরা নিজেরা সকলকে আমরা গর্ববোধ করছি। আপনারা জানেন, এছাড়াও এখানে সব ব্লকে একটা করে কৃষক বাজার তৈরি হবে। কৃষকরা চাষ করে, তারা কিন্তু বাজার পায় না, আর বাজার পায় না বলে তাদের মালগুলো পড়েরা নিয়ে চলে যায়, কৃষকের থেকে কম দামে কেনে আর বাজারে বেশি দামে বিক্রি করে, কিন্তু কৃষকরা নিজে পায়ে দাঁড়াতে পারে না। তাই আমাদের গভর্নমেন্ট ঠিক করেছে এই আগামী 3 বছরের মধ্যে আমরা 341টা ব্লকে 341টা কিষাণ মান্ডি করব। কি তাই তো? এগ্রিকালচারাল সেক্রেটারি কি বলেন, তাই তো? এবং এর মধ্যে এই বছরে নিয়েছি, তার মধ্যে আমরা 95টা, এর মধ্যে নিয়েছি আমরা, তার জন্য আগে বললেই তো ব্যারিকেড হচ্ছে এই মাইকটা, তো এই বছরের জন্য আমরা অলরেডি নিয়েছি 95টা, বাজেট স্যাংশনও হয়ে গেছে। এবং তার মধ্যে এখানে 7টি ইমিডিয়েট হবে, একটা হচ্ছে গাইঘাটা, একটা হচ্ছে মিনাখা, একটা হচ্ছে বাগদা, একটা হচ্ছে বসিরহাট 2, একটা হচ্ছে বনগা, একটা ব্যারাকপুর হবে। এই 7টি ব্লক ইমিডিয়েট হবে। বাকি ব্লকগুলো আবার বলেছে এই বছরে 95টা হবে, 3 বছরের মধ্যে সব ব্লকে হয়ে যাবে। যেমন প্রত্যেক ব্লকে একটা করে ITI হবে, মহকুমায় একটা করে সাব ডিভিশন হবে, এবং 37টা মাল্টি সুপার হাসপাতাল বেঙ্গলে হবে। সেই রকম মনে রাখবেন যে আমার প্রত্যেকটা ব্লকে ব্লকে সেলফ হেল্প গ্রুপের জন্য আমরা প্রথমে শুরু করব জেলা হেডকোয়ার্টার থেকে, মার্কেট করে দেবো স্বাবলম্বী যারা সেলফ হেল্প গ্রুপ মেয়েরা আমার আছে, যারা নিজেরা বাড়িতে কাজ করেন এবং কাজ করে নিজেরা বিক্রি করেন, তাদের জিনিসপত্র যাতে বিক্রি হয় সেই জন্য আমরা জেলায় জেলায় মার্কেট তৈরি করে দেবো।
আমরা সংখ্যালঘু ভাই বোনদেরও মার্কেট তৈরি করে দেবো, এই প্রোগ্রাম আমরা নিচ্ছি। এবং আমরা চাই ছেলে মেয়েরা নিজেও কাজ করুক, তারা যদি মার্কেটে একটা করে দোকান পায় অনেক পরিবার অ্যাকোমোডেট হয়ে যাবে এবং লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়ে যাবে। তাকে দূরে ছুটে যেতে হবে না। একটা চাকরি করলে সে 5,000 টাকা পাবে, আর একটা দোকান করলে গভর্নমেন্টই তাকে সব করে দেবে, অনেক টাকা সে দোকান পেয়ে যাবে, তার নিজের একটা সম্পদ হয়ে যাবে, বাড়ির সামনে বসে সারা জীবন কাটিয়ে দেবে। আর একটা দোকান হলে, একটা দোকান যার নামে হয়, তার আবার 2, 3, 4, 5টা কর্মচারী থাকে, সুতরাং এমপ্লয়মেন্ট অপরচুনিটিটাও ভালো হয়। সুতরাং সেলফ হেল্প গ্রুপের জন্য মার্কেট, মাইনরিটিসদের জন্য মার্কেটিং কমপ্লেক্স, কৃষকদের জন্য বাজার, এই সমস্ত প্রকল্পগুলি আমরা অলরেডি হাতে নিয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি করব। এছাড়াও আপনাদের আমি বলি, সেলফ হেল্প গ্রুপের যারা আছেন তারা আগে 20% সাবসিডি পেতেন। আমাদের সরকার পয়সার অভাব থাকলেও মনে রাখবেন, আমরা গরিব মানুষকে পছন্দ করি, ভালোবাসি। যারা নিজে পায়ে দাঁড়িয়ে কাজ করে, ওরা কাজ করে দিন রাত্রে, ওদের পাশে থাকতে হয়। তাই আমাদের সরকার আর্থিক সংকট থাকলেও আগে 20% আমরা দিতাম সাবসিডি, এখন আমাদের গভর্নমেন্ট 30% সাবসিডি করে দিয়েছে, 20 টাকা থেকে বাড়িয়ে 30 টাকা করে দিয়েছে। অর্থাৎ 100 টাকার লোন নিলে 30 টাকা সাবসিডি পাবে গভর্নমেন্ট থেকে। তার মানে কি, আপনি যখন ব্যবসাটা করতে আছেন 30 টাকা না, আপনাকে 70 টাকাই করলেই হবে। সুতরাং এই সুবিধাটা, এটাও কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা করেছি। এই ধরনের প্রচুর স্কিম, হাসপাতাল হোক, রাস্তাঘাট হোক, তপশিলি আদিবাসী ভাই বোনেরা হোক, সংখ্যালঘু ছেলে মেয়েরা হোক। আগের বার আমরা এই প্রকল্পে সংখ্যালঘু দপ্তরে 15 লাখ করেছিলাম, স্কলারশিপ, ঋণ সবকিছু দিয়ে। আর তার আগের বার আমার আগের বন্ধু সরকার, আমার সরকার আমার পাশে 3 লাখ করেছিল। 3 থেকে আমরা বেড়ে গিয়ে 15 লাখ 16 লাখ করেছিলাম। আর এবারে আমার ইচ্ছে আছে ওটাকে আরো বাড়িয়ে 18, 19, 20-তে চলে যাওয়া। অর্থাৎ আমরা আগে বাড়বো, আমরা পিছিয়ে যাবো, এটা আমাদের ইন্টেনশন। আমি আপনাদের সকলকে বলি, বাংলার মামাটি মানুষ, আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছায়, দোয়ায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে। আমার জীবনে নতুন করে আমি কিছু পেতে চাই না। আমি এই জায়গাটাও কাজ করছি, তার কারণ অনেক কাজ করতে হচ্ছে, বিশ্বাস করুন। আমি এতদিন দীর্ঘ জীবনে সংগ্রামী আন্দোলনে, প্রত্যেকটা আন্দোলনে, মানুষের আন্দোলনে, মাটির প্রাণে, মানুষের প্রাণে এবং নতুনের সন্ধানে আমি অনেক আন্দোলন করেছি। আমার সারা জীবনের মধ্যে অনেকটা জীবন কেটে গেছে মার খেতে খেতে, রাস্তায় বসে থাকতে থাকতে, অনশন কখনো করতে, কখনো ধিক্কার জানাতে, কখনো ধর্ণা করতে, মানুষের আন্দোলন করতে গিয়ে কেটে গেছে। আমার নতুন করে পাওয়ার কিছু নেই। আমি মনে করি মানুষের সম্পদ হৃদয়ে লেখা থাকে, মানুষের সম্পদ কখনো বাজারে বিজ্ঞাপন দিয়ে করতে হয় না, এটা আমি বিশ্বাস করি। মান্নাকে একটা গান দিয়েছিলেন, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আমি চাই মানুষের হৃদয়ে থাকতে, আমার বিজ্ঞাপনী পূর্ণ হওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদের আবার বলি বন্ধু, আপনারা আমায় পাঠিয়েছিলেন, আমি ভেবেছিলাম ক্যাজুয়াল কিছু করে দেবো, কাজ করতে গিয়ে দেখছি আগে যা খাটতাম, এখন তো 10 জনের কাজ বেড়ে গেছে। সকালবেলা থেকে আমার নেই কাজ তো হইবার, ওই ড্যাং করে চললাম, এই নেই, ওই নেই, এই চাই, ওই চাই, সারাক্ষণ হচ্ছে। কিন্তু তবু আমার জীবনের চ্যালেঞ্জ যে 35 বছর পর বাংলায় মানুষ পরিবর্তন এনেছে। মানুষ যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, মানুষ যদি এই চ্যালেঞ্জ দিতে পারে আমাদের গ্রহণ করার জন্য, আমি মানুষের আদেশ মাথা পেতে নিয়ে এই কাজটা করবো না কেন, এবং সেটাই আমার মনে করি যায়। তাই সকাল থেকে রাত পর্যন্ত খাটি শুধু মানুষের জন্য। এই 1 বছর 4 মাসের মধ্যে কি করিনি আমরা? এই 1 বছর 4 মাসের মধ্যে টিচাররা জানেন, আজকে 1 তারিখে আপনারা মাইনে পান। আগে একটা মাইনে পেতে গেলে জুতোর হাফসুরক হয়ে যেত, কখনো 18 তারিখ, কখনো 20 তারিখ, কখনো 25 তারিখ। পেনশন পেতেই না খুব টাইমে। আমাদের সরকার এসে বলল যে আমরা 1 তারিখে কমিশনার পেনশন দিয়ে দেবো। এগুলো আমরা করেছি। টেন্ডার নিয়ে কত গন্ডগোল হতো, আমরা টেন্ডার শুরু করেছি। সব ডিপার্টমেন্ট এবং ভারতবর্ষে টেন্ডারে আমরা আজকে দ্বিতীয় হয়ে গেছি। আমরা টেন্ডার শুরু করেছি, গভর্নেন্স শুরু করেছি। আমরা নতুন স্কুল, কলেজ, হাসপাতাল থেকে শুরু করে গরিব মানুষের প্রকল্প। আমার মাথায় প্ল্যানিং আছে যে অনেক মানুষ অনেক দিন ধরে একটা কলোনিতে পড়ে আছে, বা অনেক মানুষ অনেক দিন ধরে একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা রাস্তায় পড়ে আছে, রাস্তায়। অথবা অনেক মানুষ এই আমি রাস্তায় আস্তে আস্তে দেখি ঝুপড়ি করে একটা জায়গায় পড়ে আছে, এগুলো ন্যাশনাল হাইওয়ে নয়, বা মোটামুটি একটু সরিয়ে বা একটু কাছে দিয়ে অ্যাডজাস্ট করে করা যায়। তাদের জন্য আমি ঠিক করেছি যেটা রাস্তা
যে আমরা তাদের আইনত অধিকার দিয়ে দেবো। আমি কিছু না হলেও আমি চাই এবছরে 1.5 লক্ষ মানুষকে নিজের অধিকারে ওই জমিটাই তার 3 কাঠা করে নিজ ভূমি নিজ গৃহে ঢুকিয়ে দেবে। আরবানেও করা যাবে, রুরালেও করা যাবে। দেখে নিন যাতে অসুবিধা নেই, যেটা রাস্তায় বাস পড়বে এরকম জায়গাগুলো যেগুলো রাস্তার মাঝে আছে দেখে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে একটু এপাশ ওপাশ। বাদ বাকি যেগুলো এফেক্ট হবে না সেগুলো আমি এক্ষুনি বলবো। অলরেডি আমরা প্ল্যানিং শুরু করেছি এবং পাঠাতে আমরা ডিএমদের বলে দিয়েছি। নিজ ভূমি নিজ গৃহ 1 লক্ষ 1.5 লক্ষ পরিবারকে আমরা বলেছি এমন একদিন আসবে আমরা দেখতে চাই প্রত্যেকের মাথার উপরে একটা আশ্রয় আছে। জানেন তো, আমি যখন রাত্রে ঘুমোতে যাই বাড়িতে আমার মনে হয় আমার তো একটা বিছানা আছে, আমার তো একটা বিছানার চাদর আছে, আমার তো একটা মাথায় দেওয়ার বালিশ আছে, আমার তো জল খাবার একটা গ্লাস আছে, আমার তো একটা বাথরুম আছে, আমার তো একটা পরবার জন্য কাপড় জামা আছে। কিন্তু কত মানুষ আছে তাদের মাথার উপরে একটা ছাদ নেই, তাদের কথা চিন্তা করি আমরা। আসুন তাদের জন্য কিছু করি। তার জন্যে নিজ ভূমি নিজ গৃহ এই প্রকল্প আমি তৈরি করি। গীতাঞ্জলি হাউস স্কিমে আগে 60 কি আমরা পেত, হতো না বাড়ি, আমরা বাড়ি দিয়ে ওটা 1,26,000 টাকার মতো করে দিয়েছি। কত? 1,67 1,67,000, অর্থাৎ 1,67,000 টাকা বাড়িও করা হতো। আর হয়নি, ছোট্ট বাড়ি করতে গেলে তার টাইম লাগে, টিনের চাল করতে গেলে তার একটা টাইম লাগে। সুতরাং এইভাবে আমরা কিন্তু অনেক প্রকল্প বাড়িয়ে দিয়েছি। এছাড়াও দেখুন সবলা প্রকল্প, ওই যে আমার মেয়েরা দাঁড়িয়েছে আশা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ওরা খুব কম মাইনে দেয়, আমি জানি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওরা কিছু দেয় 700-800। আমরা বলেছি আমাদের স্বাস্থ্য দপ্তরকে ওদের বিভিন্ন কাজে ইনভলভ করুন, হেলথের কাজে, এডুকেশনের কাজে ওদের দেওয়া কাজগুলো করলে অ্যাটলিস্ট আমি এক্ষুনি চেষ্টা করবো যে ওরা যাতে আমাদের থেকেও কিছুটা সাহায্য পায়, যাতে স্টেট গভর্নমেন্ট কাজগুলো করে যদি আপাতত 2,500, 3,000, 4,000 চলে যেতে পারে, তাহলে অ্যাটলিস্ট ওদের সব পরিবারগুলো একটু, এটাও আমরা প্ল্যানিং করছি। আমরা বলছি যে এই সমস্ত মানুষগুলো তারা এগিয়ে আসুক, তারা নিজের পায়ে দাঁড়ায়, এই কাজগুলো আমরা করতে চাই। আমরা প্রায় 17,000 স্কুল এসএসকে তাদের আমরা এডুকেশনে তাদের আমাদের মাধ্যমিক শিক্ষার আগে আমাদের যে শিক্ষা পর্ষদ আছে তারা আন্ডারে নিয়ে নিচ্ছি শিক্ষা সংসদ। কেন নিচ্ছি? কারণ টিচারগুলো তাহলে একটা গতি হলো, তারা টিচারদের মধ্যে তারাও একটা মাইনে পেতে পারে, একটা ভবিষ্যৎ তাদের প্রোটেক্টেড হলো এবং স্কুল আগামী দিন ভালো হবে এবং এগুলো একটা গভর্নমেন্ট স্কুলে পরিণত হবে। সুতরাং তাদের একটা ভবিষ্যৎ গ্রান্টেড হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে যত আরো বিভিন্ন জায়গায় আছে ছড়িয়ে, যখন একটু টাকা আমার কাছে আসবে আমি করবো। আমাদের কাছে টাকা নেই, আর তার মধ্যে 10 বার ডিজেলের দাম বাড়িয়েছে, বারবার ডিজেলের দাম কোনোদিন সকালবেলা ঘুরতে ঘুরলে আতঙ্ক। কি আতঙ্ক? এই জলাতঙ্কের থেকেও বড় আতঙ্ক। ঘুম থেকে উঠলেই শুনছি ডিজেলের দাম 10 টাকা বাড়লো, ঘুম থেকে উঠলেই শুনছি পেট্রোলের দাম 8 টাকা বাড়লো, ঘুম থেকে উঠলেই শুনছি গ্যাস মাত্র নাকি 6টা গ্যাসে সংসার চলে। কতটা বিদ্যজন বলে তো 6টা গ্যাসে সংসার চলে? কি মা বোনেরা আমার, এরা কিছু খায় না বলে বলে, এরা চা মুড়িও খায় না, শুধু রান্না আসে মনে হয় ওই বিদেশ থেকে, যেখান থেকে সব বিদেশি খাবার আসে এবং ঘরের খাবার খেতে পায় না, তাই স্বদেশটাকে বিক্রি করতে হবে। তাই এরা বলে 6টা গ্যাসই হয়ে যাবে। কি করে বলো? ওদের টাকা নেই, কোথার থেকে দেবো? আমরা তো এটা দিচ্ছি, দিচ্ছেন তো, কার টাকা দিয়ে দিচ্ছেন? মানুষকে বুঝতে হবে কার টাকা দিয়ে দিচ্ছেন, এটা জনগণের টাকা। এই টাকাটা আসে কোত্থেকে? সেন্ট্রাল গভর্নমেন্ট যে বলে আমার স্কিম, টাকাটা আসে কোত্থেকে? এবার বলি আপনাদের, টাকাটা হচ্ছে আমাদের এখান থেকে ট্যাক্স কালেকশন করে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, কাস্টমস ট্যাক্স, এই ট্যাক্সগুলো তো কালেকশন করে কি করে? দিল্লি নিয়ে চলে যায়। এই টাকাটা কালেকশন করে ধরুন 100 টাকায়, এবার 32 টাকা সব রাজ্যকে ভাগ করে দেয়, সব রাজ্য থেকে দিল 100%। এবার 32টা রাজ্যকে, সব রাজ্য আমরা কত পাই? আমাদের শেয়ার পাই মাত্র 2.3%। এবং তারপরে কি হয়? ওই টাকাটার থেকে একটা টাকা মনে রাখবেন, এই গ্যাসে সাবসিডি দেওয়া হতো। এই টাকাটার থেকে একটা টাকা সারে দেওয়া হতো, এই টাকাটার থেকে একটা টাকা ওই প্রধানমন্ত্রীর প্রকল্পে বলুন, আর ওই ঈশ্বর আল্লাহর নামে তো নয়, ওই ওদের যত রাজনৈতিক নেতাদের প্রকল্প বলুন নামে, এই টাকা থেকেই দেওয়া হতো। তুমি হঠাৎ কি করলে আমাদের না জানি, আমি শুনলাম সারের দাম এত বাড়িয়ে দিয়েছে যে চাষিরা কৃষি জমিতে চাষ করতে পারছে না।
আমি নিজে প্রধানমন্ত্রী বললাম, আরে আপনারা সারের দাম তো বাড়ি দিয়েছেন, গরিব লোক সার কোথা থেকে পাবে? আরো কি মজা জানেন, সিপিএম গভর্নমেন্ট চেপে গেছিল 2010-এ। আমি এসে লক্ষ্য করলাম আমাদের এখানে সারের কোম্পানিগুলো সব বন্ধ। যে সারটা বিদেশ থেকে আসে সেটার দাম সবচেয়ে বেশি। সেই সারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার দেয় 75 ভাগ, আর যেটা দেশে হয় অর্থাৎ 25 ভাগ যেটা দেয় তার দামটা কম, আর 75 ভাগ যেটা দেয় সেটা বিদেশ থেকে আমদানি করে দেয়। কেন তুমি বিদেশ থেকে আমদানি করছো? কেন তুমি হিন্দুস্তান ফার্টিলাইজার, হলদিয়া ফার্টিলাইজার, বারাউনি ফার্টিলাইজার, দুর্গাপুর ফার্টিলাইজার এগুলো বন্ধ হয়ে পড়ে আছে? নিজের ঘরে নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেয়। আর গরিব মানুষ সে বেচারা তার পরনে কাপড় নেই, সে যাবে বিদেশি সার কিনতে। সুতরাং সারের গুরুত্ব, একদিকে দেখলাম সারের গুরুত্ব, অন্যদিকে দেখলাম কয়লা 40% বাড়লে, সারের দাম বাড়লে, আর রোজ রোজ ডিজেলের দাম বাড়লে, এলপিজি গ্যাস উইথড্র করলে মানুষের কষ্ট হয় কি হয় না? তারপরেও বলছে এফসিআই রিটেল মার্কেট। কেন জানেন কিছু? এলাকা এলাকায় দেখবেন পাড়ায় পাড়ায় অনেক ছোট আছে কি নেই? পাড়ায় দোকান আছে, ছোট দোকান আছে, বড় দোকান আছে, মাঝারি দোকান আছে, এগুলো সব দেশীয় দোকান, ঠিক তো? আমাদের লোকেরা বিজনেস করে, ছোট দোকান, কারো বড় দোকান, কারো মাঝারি দোকান। এবার কি বলছে? ওদের ভাতে মারো। কি করে মারবে? ওখানে বিদেশি টাকা ঢুকিয়ে দেওয়া, কাজ ছোট দোকানদাররা আর খেতে পাবে না, মরে যাবে। মানুষ আর জিনিস পাবেন না। মনে রাখবেন, যখন নতুন নতুন শপিং মল তৈরি হবে তখন এরা সমাজ বললে দেখো 5 টাকারটা 2 টাকায় দিলাম, আর সমাজ বলে আমি দিলে তুমি খাবে, না দিলে খাবে না, এটাই আমার চুক্তি। তখন মানুষ কোথায় যাবে? ভাতে মারবে, বলে আমার দয়ায় তুমি খেতে পাবে, না হলে খেতে পাবে না। এইটা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডেঞ্জারাস দেখেন, কারোর সাথে কথা না বলে, আলোচনা না করে। সংসদে বলেছিল আমরা কনসেনসাস করব, কিন্তু সেটা করেনি। কালকে আমি রাতের বেলা দেখছি জাস্ট মিডনাইট শপিং এর মতো রাতের বেলা নোটিফিকেশন করে দিয়েছি। কি করে করলো? এটা ইমরাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। এটা করা যায় যেভাবে গায়ে জোরে সারা মানুষ যেখানে বলছে পরিবর্তন চাই, এটার প্রতিবাদ চাই এবং এটাকে ধিক্কার জানাই, এটাকে উল্টো করো। উল্টো না করে গায়ে জোরে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। একটা পাড়ায় পাড়ায় আমরা এসব ঢুকতে দেবো না। কি ঢুকতে দেবে? তাহলে কিন্তু দোকানদার বাঁচবে না, খুচরো বাজার বাঁচবে না, আপনাদের পরিবারগুলো বাঁচবে না, কৃষকের বাজার বাঁচবে না, সব নিয়ে নেবে। না থাকবে কৃষকের জমি, না থাকবে দোকান, না পাবেন খাদ্য। ওই গ্যাট চুক্তি মনে আছে? এটা গ্যাট চুক্তির বড় ভাই, গ্যাটের গ্রান্ডফাদার, গ্যাটের ঠাকুরদাদা, অর্থাৎ গ্যাট গ্যাট করে গাটটা দেবে, আর আপনাদের বসে বসে কিল খেয়ে কিল হজম করতে হবে। কি করবেন? কিল খেয়ে কিল হজম করবেন, না কিলটা ফিরিয়ে দেবেন? কি করবেন? কি ভাবুন না আমার, কিল খেয়ে কিল হজম। আপনাদের রান্না করে আগুন জ্বালিয়েছি, আপনারা কি ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? সুতরাং লড়াইটা আসুন সবাই মিলে করি, না মানুষের অধিকারের লড়াই, মানুষ রক্ষার লড়াই। এই খুচরো বাজার বলছে কি আমার রামসাম, আমার আব্দুল নুরুল্লাহ করবে না, আমার রমলা, আমার বিনারা করবে না। কারা করবে? ওখান থেকে আসবে ও বাবা, ও মামা, ও কাকা, ও চাচা, আঙ্কেল, আঙ্কেল টাঙ্কেল, আঙ্কেল টাঙ্কেল হবে টুইঙ্কেল টুইঙ্কেল। আর আপনারা কোথায় যাবেন? ও আঙ্কেল টাঙ্কেল হবে টুইঙ্কেল টুইঙ্কেল। আর আপনারা কোথায় যাবেন? বলে যাও তোমরা সবাই বিদায় দাও। তাই বলি বন্ধু, এই বাংলার মাটি কিন্তু জবরদস্ত মাটি। এই মাটি খুব শক্তিশালী মাটি, কি তাই তো? এই মাটিতে ফাগুন মাসে, এই মাটিতে অঘ্রাণ মাসে যেমন ফসল ফলে, আবার এই মাটিতে বৈশাখ মাসে সেরকম আগুন জ্বলে। মাথায় রেখে দেবেন, এ মাটি চৈতন্যদেবের মাটি, এ মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের কাজের মাটি, এ মাটি গান্ধীজির প্রেরণার মাটি, এ মাটি বাবা সাহেবের অলঙ্কারের মাটি, এ মাটি আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, পিয়ার ঠাকুরদের মাটি, এ মাটি আমার বিরসা মুন্ডার মাটি, এ মাটি আমার নজরুল ইসলামের মাটি। এই মাটি অত তাড়াতাড়ি সবকিছু ছেড়ে দেবে না। মনে রাখতে হবে, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। মনে রাখতে হবে
এই মাটি সোনার মাটি, এই মাটিতে আমরা রক্ষা করব। এই মাটির সম্মান, আমার মায়ের সম্মান, আমার আম্মার সম্মান, আমার আব্বাজানের সম্মান। এই মাটিতে যেমন দুর্গা হয়, দুর্গা পুজোর সময় মা বোনেরা বলেন, জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। পুজোর সময় মন্ত্র উচ্চারণ করেন, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুরস্বয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আবার যখন ঈদের চাঁদ দেখা যায়, বকরিদ আসে, আমার সংখ্যালঘু ভাই বোনেরা তারা আমাদের সাথে পুজো করে, আমরাও তাদের সাথে রোজা করি। আবার তারা নামাজ পড়ে, তারা আল্লাহর কাছে দোয়া নিয়ে বলে, আল্লাহ দোয়া করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমরা লড়বো, আমরা পারবো, আমরা গড়বো, আমরা বাঁচবো, আমরা ঠিক লড়াই করে দেখাবো কি করতে পারি। এই মাটিতে সেই মাটি, এই মাটিতে আমার খ্রিস্টান ভাই বোনেরা অনেকে আছেন, তারাও যখন গান গায়, বড় তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপের, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। আমরাও কিন্তু তখন গান গাই। আমার পাঞ্জাবি ভাই বোনেরা যখন ভগৎ সিং এর পবিত্র জন্ম দিবস পালন করে, কামাকাটা মারে করে, আমরাও কিন্তু করি। এই মাটিতে সেই মাটি মাথায় রাখতে হবে। এই মাটি স্বাধীনতা আন্দোলনকে পথ দেখায়, এই মাটি নবজাগরণকে পথ দেখায়, সভ্যতাকে পথ দেখায়, এই মাটির সংস্কৃতিকে পথ দেখায়, এই মাটির ছাত্র যৌবনকে গড়ার পথ দেখায়, এই মাটির নব প্রজন্মকে দিয়ে পথ দেখায় সারা বিশ্ব বারবার। তাই মনে রাখবেন, এই মাটি দুর্বল নয়। আমার পয়সা না থাকতে পারে, গণতন্ত্রে মানি পাওয়ার, মাসেল পাওয়ার ইজ নাথিং, গণতন্ত্রের ম্যান পাওয়ার ইজ এ ম্যাটার। সেই জন্য আমরা জনগণের পক্ষে, মামাটি মানুষের পক্ষে। আমাকে যতই চমকাও, যতই ভয় দেখাও, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে ব্যাপারে বর্ষাই। আমার ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমি এসব ভয়টাই পাই না। আর একই কাল নেই, কোন দিন মেরে দেবে দেখবেন, তাতে আমার কোনো যায় আসে না। অনেক চেষ্টা হয়েছে, আই ডোন্ট কেয়ার, যতদিন বাঁচবো বাঘের বাচ্চার মতো বাঁচবো। এবং মনে রাখবেন, সারা বিশ্ব দেখবে বাংলা কি করতে পারে, বাংলা কি করতে পারে, এ মাটি কি করতে পারে, এদের আইডিয়া নেই। আমাদের সাথে প্রতারণা, আমাদের সাথে বঞ্চনা, আমাদের লোকেদের লাঞ্ছনা, এ বাংলার মাটি ছাড়বে না। বাংলা থেকেই সারা ভারতবর্ষকে বাংলা হেল্প করবে পথ দেখাতে। আমরা ক্ষমতা চাই না, আমরা জনতা চাই। মমতা ক্ষমতা চায় না, মমতা জনতা চায়, জনগণ চাই। আমি সব ছাড়তে পারি মা মাটি মানুষের জন্য, কিন্তু মা মাটি মানুষকে ছাড়তে পারি না, এটা মাথায় রাখতে হবে। আমি সব ছাড়তে পারি, কিন্তু একটা জিনিস ছাড়বো না, বল মনে কেটে দিলেও যতক্ষণ আওয়াজ বেরো আমি বলবো, মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ। এটা আমার থিওরি, ফিয়ার অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। তাই লড়াই করছি, লড়াই করব। এই বাংলাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দেখিয়ে দেবো ভিক্ষে চাই না, বাংলা নিজে পায়ে দাঁড়াতে পারে। মাথায় রেখো, আমরা যদি মরি একসাথে মরবো, আমরা যদি লড়ি একসাথে লড়বো, আমরা যদি গড়ি একসাথে গড়বো। আর আমার তো অনেক ভাই বোন আছে, আমার নবপ্রজন্ম, ছোট্ট ছোট্ট শিশুরা যারা আগামী দিন বড় হচ্ছে, এরা কারা? 16, 17, 18, 22, 25 এরা কারা? এমনকি মধ্যবর্তী থেকে শুরু করে শৈশব, কিশোর, মধ্যাহ্ন থেকে শুরু করে বিকাল থেকে শুরু করে বয়সের বিকাল, বয়সের মধ্যাহ্ন, বয়সের সকাল, বয়সের রাত্রি, সবাই আমরা একসাথে টুগেদার থেকে লড়াই করব। এবং সেই জন্যই এই কাজটা আমাদের করতে হবে, আমরা করব। কি ভরসা আছে তো? ভরসা আছে তো? ভরসা রাখবেন। আর মা বোনেরা রোজ প্রার্থনা করবেন, আর আম্মারা দোয়া করবেন আল্লাহর কাছে, ঈশ্বর আল্লাহ শক্তি দাও আমাদের যেন কেউ কোনোদিন ছোট করে না দেখে, খর্ব যেন না করে। পয়সায় মানুষের বড়ত্ব প্রমাণিত হয় না, হৃদয় প্রমাণিত হয়। পয়সায় মানুষের বড়ত্ব প্রমাণিত হয় না, প্রমাণিত হয় তার কাজে। মনে রাখবেন, কাজ করাটাই আমাদের কাজ। এই কাজের জন্য সারা ভারতবর্ষ একদিন দেখবে বাংলার মাটি, পবিত্র মাটি, সোনার মাটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে যে কলেজের উদ্বোধন হলো আমাদের প্রমথ রঞ্জন ঠাকুরের নামে, আমি ডাক্তারকে অনুরোধ করবো
সে কাজ তাড়াতাড়ি করে করতে হবে। আমি আরেকটা বড় ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ যেটা করার চেষ্টা করছি, সেটা করবো আমি মিনাখা সন্দেশখালীর বর্ডারে বিআরজিএফ এর প্রোগ্রাম দিয়ে। ওটা ওই মিনাখা সন্দেশখালী দক্ষিণ চব্বিশ পরগনার যে বর্ডার আছে, সেখানে আরেকটা আমি তৈরি করার প্ল্যান করছি। আমি অলরেডি 45 কোটি টাকা তার জন্য দিয়েছি, সেটা দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম প্ল্যান করছে, কিন্তু ওইখানটাও হলেও উত্তর চব্বিশ পরগনা সুবিধাটা পাবে, এটা বর্ডারে করে দেবো। আরেকটা বড় হাসপাতাল কিন্তু এখানে হয়ে যাবে, যেটা হচ্ছে গরিব মানুষের ট্রিটমেন্ট পাবে। মিনাখা সন্দেশখালী এবং বিশেষ করে ওই সমস্ত মানে সাগর, যেটা হচ্ছে বাসন্তী, সন্দেশখালী, হাসনাবাদ, মিনাখা, তারা কোনো সুযোগ পায় না ভাঙর, ওইসব এলাকার জন্য। সুতরাং আমরা কাজ করছি, আমরা কাজ করবো। আর আমি ছোট ছোট